তোমরা সবাই কেমন আছো? মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির রান্না পুজোর ভিডিও। আমাদের বাড়িতে কিরকম ভাবে আমরা রান্না পুজো করেছি, কি কি রান্না হয়েছে, আর কারা কারা এসেছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। 16 তারিখে ছিল আমাদের বাড়ির রান্না পুজো। প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের বাড়িতে রান্না পুজো হয়। তো আমার সাথে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর দেখে নাও আমাদের বাড়িতে রান্না পুজো কিরকম ভাবে করা হয়। তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পুজো হয় আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখো বন্ধুরা, রান্না পুজোর জন্য সমস্ত সবজি এখানে কাটা হয়ে গেছে। এখানে আছে আলু, কাঁচকলা, আছে চিচিঙ্গা, ভেন্ডি, কুমড়ো, শসা, বেগুন, আছে পটল, ওল, নারকোল ছোট ছোট করে কোচানো, করলা, আর এটা হলো মুসুরের ডাল আর নারকোল কোড়া দিয়ে আমাদের ডালটা হয়। আর এখানে আছে নুন হলুদ, মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখানো আছে। দেখো সমস্ত সবজি তো কাটা হয়ে গেছে, এবার এক এক করে সমস্ত সবজি ভাজা হবে। এখানে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সমস্ত সবজি মা এক এক করে ভেজে তুলে রাখছে। আমাদের রান্না পুজোতে এই সমস্ত রকমের সবজি ভাজা হয়, আর নারকোল কোড়া দিয়ে হয় মুসুরির ডাল, আর হয় মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এর বেশি আর আমাদের রান্না পুজোয় কিছুই হয় না। অনেকদের ধরো যেমন চালতা দিয়ে ডাল আছে বা চালতার টক আছে, কিন্তু আমাদের বেশি কিছু নেই, সামান্য এইসবই রান্না করা হয়। দেখো মা মাছও ভেজে নিচ্ছে, মায়ের মাছ ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর ঝালটা করে নিলেই রান্না কমপ্লিট। দেখো এখানে রান্না হয়ে গেছে, সমস্ত কিছু ভাজাভুজি কমপ্লিট। মা পাত্রের মধ্যে একটু সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, দুটো পাত্রের মধ্যে রেখেছে, যা মানে রাত্রে যখন যারা খেতে আসবে তাদের দেওয়ার সুবিধার জন্য মা দুটো পাত্রে আলাদা আলাদা করে রেখেছে। দেখো নারকোল ভাজা, আর এটা হলো ওল ভাজা। নারকোল আর ওল কিন্তু আমাদের গুড় দিয়ে ভাজা হয়, তাই নারকোল ভাজাটা খেতে দারুণ লাগে। দেখো এই হলো মাছের ঝাল, আর এটা হলো সেই মুসুরির ডাল নারকেল দিয়ে। আর এই পাত্রে এখানে আছে ভাত। এবার তোমরা দেখে নাও রাত্রে আমাদের বাড়িতে কারা কারা এসেছিল। দেখো তোমরা কি চিনতে পারছো? সেই কাকু কাকিমা যাদের গৃহপ্রবেশে আমরা গিয়েছিলাম। কাকু কাকিমা ও ওনাদের মেয়েরা, মানে আমার বোন হয় ওরা ওরা সকলে মিলে এসেছিল রাত্রে। আর কাকিমা প্রত্যেক বছরই আমাদের বাড়ি রান্না পুজো খেতে আসেন, আর আমাদের জন্য কিছু না কিছু গিফট উনি এনেই থাকেন। তাই এবছরও তার অন্যথা হয়নি। কাকিমা মায়ের জন্য শাড়ি, আমার জন্য প্যান্ট কুর্তি সেট, মিষ্টি, আলতা, সিঁদুর সমস্ত কিছু এনেছিলেন। দেখো আমরা তো গিফট পেয়ে খুব খুশি। তারপরে আমরা কাকিমাদের বলি খেতে বসতে, কারণ অনেকটা রাত হয়েছে, ওনারা তো আবার একটু দূরে যাবেন। দেখো মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে কাকিমাদের। তারপরে কাকিমারা খেয়ে নেন, খেয়ে ওনারা তারপরে বাড়ি চলে যান। তারপরে আসে আমার সেজো মা ও এক কাকিমা ও এক বোন, ওনারাও রাত্রে এসেছিলেন, ওনারাও রাত্রে খাওয়া দাওয়া করেন। সেদিন রাত্রে আর কেউ আসেননি, সেরকমভাবে আর কেউ আসেনি। তো তোমাদেরকে ফুলের ছবি কেন দেখাচ্ছি, দেখো কত ফুল এনেছে মা। আসলে পরের দিন হয় আমাদের মনসা পুজো, তাই মনসা পুজোর জন্য মা এত এত ফুল এনেছে, তাই সেই ফুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। দেখো কি ভালো লাগছে না, একদম বান্ডিল বান্ডিল অনেক ফুল। পরের দিন ভোরবেলা 5টার সময় পুরোহিত মশাই আসেন, তাই ভোরবেলা ওটা তাড়া ছিল। দেখো পুরোহিত মশাই এসে মা মনসার পুজো অলরেডি করে ফেলেছেন। পুজোর সময়ের ভিডিওর ক্লিপিং আর নেওয়া হয়নি, কারণ তখন একটু ব্যস্ত ছিলাম। তা দেখে নাও মা মনসাকে কর, নোয়া, পদ্ম ফুল, চাঁদমালা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়েছে। পুরোহিত মশাই পুজো করেছেন, এটা পুজোর পরের ভিডিও।
পুজোর সময় তো আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি, তাই ভাবলাম চলো পুজোর পরের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো সমস্ত ট্রে তখন ফাঁকা, ফুল টুল সমস্ত কিছু সাজিয়েছিলাম, তো পুজো করা হয়ে গেছে। আসলে ভোরবেলা উঠে সমস্ত কিছু জোগাড় করে পুজো করা তো, তাই আর ভিডিও ক্লিপিং আমার নেওয়া হয়নি। যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। এরপরে পুরোহিত মশাই আমাদের স্কুটিটা পুজো করে দেন, আর পুজো হয় বাপির সাইকেলের। প্রত্যেক বছর দুটো স্কুটি পুজো করা হয়, এবছর একটা স্কুটি হচ্ছে, কারণ আরেকটা স্কুটি একটু ডিস্টার্ব ছিল, তাই ওটা গ্যারাজেই আছে, ওটাকে আর আনা হয়নি। ওটা ঠিক হয়ে গেলে ওটা আনবো, তাই এবছর একটা স্কুটি ও সাইকেল পুজো হলো। প্রত্যেক বছর দুটো স্কুটি আর সাইকেল পুজো হয়। দেখো পুরোহিত মশাই পুজো করছেন। এরপরে বাপির সাইকেলটা পুজো করা হয়। তারপরে পুজো করা হয় মায়ের মেশিনের। যেহেতু মায়ের সেলাই মেশিনে টুকটাক কাজ করে থাকে, তাই সেলাই মেশিনের পুজো করা হয়। সমস্ত পুজো হয়ে যাওয়ার পর এবার মা পুজো করে যে গ্যাস ওভেনে আগের দিন রাত্রে রান্না করা হয়েছে সেই ওভেনটাতে। এটাই হচ্ছে নিয়ম, যে এখানে রান্না করা হয় সেই উনানটাকে পুজো করতে হয়। দেখো শালুক ফুলের মালা, কাশফুল, মা মনসার ডাল সমস্ত কিছু দিয়ে পুজো করা হয়েছে। কাশফুলটা দেখে কি ভালো লাগছে না? মনে হচ্ছে তো এই তো এবার দুর্গাপুজো চলেই এলো। রান্না পুজো হওয়া মানেই মনে ভেবে নিতে হয় যে চলো আর দুর্গাপুজোর বেশি দেরি নেই। দেখো এখানে দুধ, কলা, চিড়ে, মুরকি, মিষ্টি দিয়ে পুজো করা হয়েছে। আর এটার নিয়মই হলো শালুক ফুল তোমায় দিতেই হবে। আর দেখো এবার আমার পুজো করার পালা। আমার ঘরে একটি বিশ্বকর্মার পটচিত্র ছিল, সেখানে আমি বাবা বিশ্বকর্মাকে সামান্য ফল, মিষ্টি ও চিড়ে মুরকি নিবেদন করেছি। গাঁদা ফুলের মালা ও শালুক ফুলের মালা পরিয়েছি। আজকের দিন এই শালুক ফুলের মালাটার বহুত ডিমান্ড থাকে। শালুক ফুলের মালাটা বাপি আনে, ফুলটাই কিনে আনে, আমরা মালাটা তৈরি করি। দেখো আমার গোপুসোনাকেও আমি ফল মিষ্টি নিবেদন করেছি, সমস্ত ঠাকুরকে আজকে ফল মিষ্টি দিয়েছিলাম। দেখে নাও তোমরা। তারপরে দেখো কারা এসেছিল আমাদের বাড়ি। এসেছিল সেদিনকে মামুন, মানে মাসি হয় আমার। মামুন এসেছিল, মেসো এসেছিল দুপুরবেলা, আর এসেছিল বোন, এই যে বোনের ছেলে, বোনের শাশুড়ি ও বোনের ভাগ্নি। এই যে দুষ্টুটা এসেছিল, দেখো কত সুন্দর খেলছে। ও ট্রেন থেকে এটাকে কিনে এনেছে, কিনে এনে বলছে সবাইকে যে তোমরাও এটাকে ফু দাও আর আমি এই বলগুলোকে ফাটাই। দেখো কি দুষ্টুমি করছে। বোন এসেছিল, বোনের সকল বাড়ির সবাই এসেছিল, তাদের ভিডিও ক্লিপিং আমার আর নেওয়া হয়নি, কারণ এই দুষ্টুটার সাথে খেলতে খেলতে আমার সময় চলে গেছে। এবার সবাই খুব দুপুরবেলা করে এসেছিল তো, তা সবাই মিলে খাওয়া দাওয়া করে এই গল্প আড্ডা করতে করতে সময় চলে যায়। দেখো এই দুষ্টুটা কেমন দুষ্টুমি করছে, ওর সাথে আমিও দুষ্টুমি করছিলাম। দেখো কত ফটো তুলেছি। তো ভিডিওটা আজকের মতোই। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। দেখো এই হলো আমার বোন, এই বোনের ছেলে। তো চলো আজকের মতো টাটা।